প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, টিক চিহ্ন আসবে, শূন্যস্থান আসবে। তো তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে বুঝে উত্তর করতে পারো, তাহলে টিক চিহ্ন বলো আর শূন্যস্থান বলো, সেগুলো কিন্তু তোমরা পারবে। তো প্রথমে 1 নম্বরে আছে, কোনো ভগ্নাংশ গুণ ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ সমান কত? দেখো, বসে একটা ভগ্নাংশ গুণ ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ সমান কত? এটা সব সময় 1 হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে 1 হবে কিভাবে? আচ্ছা, তোমরা কোনো একটা ভগ্নাংশ ধরো আমরা একটা ভগ্নাংশ ধরলাম 2/5। এবার ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ, এখন বিপরীত ভগ্নাংশ তোমরা কি জানো? দেখো, এই গুণ চিহ্নটা বসায় বিপরীত ভগ্নাংশ হচ্ছে এইটার উল্টাটা। 5 যাবে উপরে, 2 আসবে নিচে। এখন দেখো, এই 2 আর এই 2 কাটা, এই 5 আর এই 5 কাটা। দেখ, কোনো কিছু থাকছে? কোনো কিছু না থাকলে 1 হবে উত্তর। প্রত্যেকটা ভগ্নাংশর বিপরীত ভগ্নাংশ মানেই তাকে উল্টিয়ে দিতে হবে, তার মানে কাটাকাটি হবে, আর সেই ভগ্নাংশের উত্তর হবে 1। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বর বলছে খালি ঘর পূরণ করো। 12/54 সমান 2 খালি ঘর। তো দেখো, এখানে আমাদের নিচে খালি ঘর আছে, কিন্তু উপরে তো খালি ঘর নাই। প্রথমে আছে 12, পরেরটা আছে 2। যখনই দেখবা প্রথমটা থেকে পরেরটা ছোট হবে, তখন আমরা এটাকে ভাগ করে মিলাবো। আচ্ছা, এখানে 2 আছে, এখানে 12 আছে। 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6 হয়। সেই 6 দিয়ে এই 54কে ভাগ করো। দেখো, 6 দিয়ে 54কে ভাগ করলে 6 নাম 54, কত হবে? 9 হবে। দেখো, উত্তর হয়েছে 9। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নম্বরে 9/8 যোগ 7/8। এখন যোগ করতে হবে। দেখো, হর কিন্তু দুইটাই সমান। যখনই হর দুইটাই সমান হবে, তখন দুইটা মিলে একটা লিখতে হয়। আর উপরে 2টা যোগ করে দাও। 9 আর 7 কত হয়? 9 আর 7 16। এবার 8 দিয়ে 16কে ভাগ করো, 2 হয়, তাই উত্তর হবে 2। এবার 4 নাম্বার দেখো, 8/9 গুণ 3/4 সমান কত? দেখো, মাঝখানে গুণ চিহ্ন। এখন দেখো কাটাকাটি করা যায় কিনা। দেখো, এই 4 দিয়ে 8কে ভাগ করো। 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হবে, 4 দুখানি 8। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিক্ষে 9। দেখো, উপরে 2, নিচে 3। ঠিক আছে উত্তরটা। এবার 5 নাম্বার দেখো, 4/5 মিটার রঙিন কাগজ 2/5 মিটার করে দিলে কতজনকে দেওয়া যাবে? ধরো, 4/5 মিটার রঙিন একটা কাগজ 2/5 মিটার করে দিলে কতজনকে দেওয়া যাবে? এটা কি করতে হবে? এটা অবশ্যই ভাগ করতে হবে। দেখো, ভাগ করলে কেমন হবে? দেখো, 4/5 ভাগ 2/5। এখন ভাগ করতে হলে আমাদের কি করতে হয়? দেখো, ভাগ চিহ্ন যখনই থাকবে, ভগ্নাংশের ভাগ থাকলে এই ভাগকে আমরা গুণ চিহ্ন করে উল্টাই দেবো। উপরে যাবে 5, নিচে আসবে 2। এই লাস্টেরটা গুণ চিহ্ন দিলে সবসময় শেষেরটা উল্টাই দিতে হয়। উপরে 5, নিচে 2। এবার দেখো, 5 আর 5 কেটে দাও। 2 দিয়ে 4কে ভাগ করো, 2 দুখানি 4। তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে, তাই 2 হবে উত্তর। দেখো, 2 জনকে দেওয়া যাবে। এবার 6 নাম্বার, 1/5 বিয়োগ 1/10। এখন ভগ্নাংশের বিয়োগ করতে হবে। দেখো, যখনই হর আলাদা হবে তখনই লসাগু করতে হয়। তবে এখানে দেখো, যে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে 10 কিন্তু ভাগ করা যাচ্ছে, তাহলে লসাগু হবে হচ্ছে 10। এবার এই 5 দিয়ে 10কে ভাগ করো, 2 হয়, সেই 2 একই সাথে গুণ করলে 2 অক্ষে 2 বিয়োগ। এবার 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, সেই 1 একই সাথে গুণ করলে 1 অক্ষে 1। এবার বিয়োগ করে দাও, তো 2 আর 1 বিয়োগ করলে 1 হবে, আর নিচে হবে 10। 1/10 উত্তর হয়েছে। এবার দেখো 7 নম্বর, 7/11 এর বিপরীত ভগ্নাংশ কত? দেখো, বিপরীত ভগ্নাংশ বললে এই সংখ্যাটাকে উল্টায় লিখতে হবে। উপরে যাবে 11, নিচে আসবে 7। দেখো, উত্তর হয়েছে 11/7। বিপরীত ভগ্নাংশ বললে আমরা উল্টায় দিব। 8 নম্বরটা দেখো, 2.4 ভাগ 4। এখন 4 দিয়ে 2.4কে ভাগ করতে হবে, কত হবে? দেখো, এখানে ভাগ করে ফেলো। প্রথমে 4 দিয়ে 2কে ভাগ করো, কত হয়? 2কে কি ভাগ করা যায়? যায় না, সে 0 দিয়ে ভাগ করবা, 0 হবে। এবার বিয়োগ করলে 2 হয়, এই 4টা নামায় দাও। দেখো, 4 কিন্তু দশমিকের পরে ছিল, এই জন্য দশমিকটা এখানে দিতে হবে। কত হলো? 24 হলো। এবার 4 ছক 24, উত্তর হয়েছে 0.6। ঠিক আছে।
এবার 9 নম্বর দেখো, 9 নম্বর আছে 12/5 ভাগ 3। দেখো যখনই ভাগ থাকবে ভাগকে আমরা কী করব, গুণ করব। তাহলে গুণ করে দাও। দেখো প্রথমে লেখো 12/5, এই ভাগকে যখনই তোমরা গুণ করবা তখন কি হবে, এই 3-এর নিচে মনে মনে 1 আছে, তখন এটা উল্টায় যাবে, 1/3 হবে। উল্টায় দিলে 1/3 হবে। দেখো কোনো সংখ্যা একলা থাকা মানে নিচে 1 আছে, তখন উল্টায় দিতে হবে। এবার এই 3 দিয়ে 12কে ভাগ করো। দেখো 3 4 12। এবার কত হয়, উপরে আছে 4 আর 1, তার মানে 4 অক্ষে 4 আর নিচে আছে 5, তাহলে উত্তর হচ্ছে 4/5। এবার 10 নম্বরটা দেখো, 10 নম্বরে আছে 3/2কে কী ভগ্নাংশ বলা হয়। এখন খেয়াল করো, উপরে আছে 3, নিচে আছে 2, তার মানে যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ লেখো। দেখো অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হবে, লব হবে বড়, হর হবে ছোট, যে কোনো সংখ্যা তোমরা লিখতে পারো। এখানে একটা দিয়ে আছে 7/6, তাহলে লব বড় হর ছোট, তোমাদের ইচ্ছা মতো লব বড় করবা হর ছোট করবা, তাহলে উত্তরটা হয়ে যাবে। এবার 12 নম্বরটা দেখো, 5 পূর্ণ 8/10কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, এই 5-এর সাথে এই 10 গুণ করো, 5 10 50, আর উপরের 8 যোগ করো, 50 আর 8 58, তার মানে উপরে হবে 58 আর নিচে হবে এই 10 ছিল, এই 10ই হবে, 58/10 হবে। 13 নম্বরটা দেখো, একটি রুটিকে ভাগ করে আনিকা 2/3 অংশ ও আয়রা 2/5 অংশ নিল, কে বেশি রুটি নিল? তো এটা কীভাবে করবা? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটারই লব কিন্তু সমান। যখনই লব সমান হবে তার মানে যার হর ছোট সে হচ্ছে বড়। হ্যাঁ, লব যদি সমান হয় এবং যার হর ছোট হবে সে হচ্ছে বড়, তার মানে আনিকা হচ্ছে বেশি নিয়েছে। উত্তর আনিকা বেশি নিয়েছে, আনিকা বড়। এবার দেখো 12/18 এর দুইটি সমতুল ভগ্নাংশ লেখো। 12/18 সমতুল ভগ্নাংশ আমরা গুণ করেও লিখতে পারি, ভাগ করেও লিখতে পারি, তোমাদের ইচ্ছা। তবে দেখো যদি তুমি গুণ করো তাহলে কেমন হবে, দুইটা সমতুল ভগ্নাংশ হবে, 12 ঘরের নামটা বড়, 12 দুখানি 24 আর 3 12 36, আর 18 ঘরের নামটা 18কে 18 দুখানি 36 আর 3 18 54। দেখো একটা হচ্ছে 24/36, একটা হচ্ছে 36/54, এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। আবার যদি মনে করো ভাগ করে করবা তাও কিন্তু হবে। যদি আমরা প্রথমে 2 দিয়ে 12কে ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হবে, 2 দিয়ে 18কে ভাগ করলে 9 হবে, এই একটা হলো। এবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে 12কে ভাগ করো, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18, তার মানে গুণ করেও করতে পারো, ভাগ করেও করতে পারো, তোমাদের ইচ্ছায়। 15 নম্বর খেয়াল করো, 11/3কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে লেখো। 11/3কে কীভাবে তোমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে, এটা করতে হলে অবশ্যই তোমাকে 3 দিয়ে 11কে ভাগ করতে হবে। ভাগ করো, দেখো 3 তিরিক্ষে 9, বিয়োগ করলে 2। এবার একটা দাগ দাও, এই 2টা উপরে লেখো আর এই 3টা নিচে লেখো, তাহলে 3 পূর্ণ 2/3, দেখো উত্তর হয়ে গেছে। এবার 16 নম্বর দেখো, 89/17কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। ফের আমরা 17 দিয়ে 89কে ভাগ করব। দেখো কতবার যায়, 5 বার যায়, 5 17 কত হয়, 5 17 85। এবার বিয়োগ করো, বিয়োগ করলে 4 হবে। এবার এখানে একটা দাগ দাও, এই 4টা উপরে লেখো, এই 17 নিচে লেখো, দেখো উত্তরটা হয়ে গিয়েছে। এবার 17 নম্বর দেখো, 17 নম্বরে 15 পূর্ণ 3/5কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, পাশে যে সংখ্যা থাকবে তার সাথে নিচের সংখ্যা গুণ হবে। দেখো 5 15 75, তার সাথে 3 যোগ করো, কত হবে 78, তার মানে 78 বাই এই নিচে যে সংখ্যা আছে সেটা 5, 78/5, দেখো উত্তরটা হয়ে গিয়েছে। এবার 18 নম্বরে 3/4-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 4/3, মানে সংখ্যাটা উল্টায় দিতে হবে, বিপরীত বললে সংখ্যাটা উল্টায় দিতে হবে। তারপরে 19 নম্বর দেখো, 8/9 গুণ 3/4, গুণ থাকলে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। দেখো 4 দিয়ে 8কে কাটো, 2 হবে, 3 দিয়ে 9কে কাটো, 3 তিরিক্ষে 9 হবে, তার মানে উপরে 2 নিচে 3, দেখো হয়ে গিয়েছে। এবার 20 নম্বরে 13/25 বিয়োগ 8/25, বিয়োগের সময় দেখো হরগুলো কিন্তু সমান, যখনই হরগুলো সমান হবে তখন আমরা 2টা হর মিলে একটা হর লিখব। আর এই 13 থেকে 8 বিয়োগ করে দাও, দেখো 13 থেকে 8 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করে দাও, 8 বিয়োগ করলে হবে 5। এবার দেখো কাটাকাটি করা যায়, এই 5 দিয়ে 25কে ভাগ করো, 5 5-এ 25, আর 5 দিয়ে 5কে কাটলে আমরা 1 পাবো, তার মানে উপরে 1 হবে, নিচে হবে 5। 21 নম্বরটা দেখো, 15/7 গুণ 5,
দেখো এখানে এই যে গুণ আছে 5, তাহলে এই 5টা কার সাথে গুণ হবে? উপরে গুণ হবে। 5 আর 15 গুণ করো, 5 15 75 আর নিচে হবে 7। এখন 7 দিয়ে 75কে ভাগ করো। দেখো 7 10 70 বিয়োগ করলে 5। এবার এটা দাগ দাও, উপরে লেখো 5, নিচে হবে 7। 10 15 5/7, উত্তর হচ্ছে 10 15 5/7। 22 নম্বরটা দেখো, 23/6 মিশ্র ভগ্নাংশ কত? মিশ্র ভগ্নাংশ করতে হলে 6 দিয়ে 23কে ভাগ করো। দেখো এখানে 6 দিয়ে 23কে ভাগ করলে 3 বাদ যায়, 3 6 18, বিয়োগ করলে 5, দাগ দিয়ে উপরে লেখো 5, নিচে লেখো 6, 3 15 5/6। দেখো উত্তরটা হয়েছে 23 নাম্বার। দেখো 27/15 গুণ 18/12। গুণ থাকলে কি করবো আমরা? কাটাকাটি করা যায় কিনা দেখব। দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। আমরা এখানে প্রথমে 15কে 3 দিয়ে ভাগ করব। দেখো 3 5 15 আর 3 6 18। এবার এই 6 দিয়ে দেখো 12কে ভাগ করা যাচ্ছে, 6 দিয়ে 12কে ভাগ করলে 2 হয়। তো সব মিলে কত থাকছে? উপরে দেখো 27 আর নিচে হচ্ছে 5 দুখানি 10। এবার একে ভাগ করে দাও। দেখো 10 দুখানি 20, বিয়োগ করলে 7, এখানে দাগ দাও, 7 উপরে, নিচে হচ্ছে 10। 2 15 7/10, দেখো হয়ে গেল। এবার 24 নম্বর দেখো, 3/5/8। যখনই ভাগ থাকবে তখন আমরা কি করব? দেখো 3/5 ভাগকে আমরা গুণ চিহ্ন করে দেব। গুণ চিহ্ন করলে এখানে উপরে যাবে 1, নিচে আসবে 8, কারণ এই 8-এর নিচে মনে মনে 1 থাকে। সেজন্য আমরা গুণ করলে উপরে যাবে 1, নিচে আসবে 8। দেখো তো কাটাকাটি করা যাচ্ছে? যাচ্ছে না। এবার 3 একই সাথে গুণ করো, 3 অক্ষে 3 আর 5 8 40। দেখো উত্তর হচ্ছে 3/40। তারপর 25 নাম্বার দেখো, 27/12 গুণ 8/9। এখানে কাটাকাটি হচ্ছে কিনা দেখো। দেখো 9 দিয়ে 27কে ভাগ করা যাচ্ছে, 3 নাম 27, তার মানে 3 হচ্ছে। এবার 8 দিয়ে 12কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে 4 দিয়ে যাচ্ছে। দেখো 4 দিয়ে 12কে ভাগ করো, 3 4 12, 4 দিয়ে 8কে ভাগ করো, 4 দুখানি 8। এবার দেখো এই 3 আর এই 3 কেটে দাও, তার মানে থাকছে শুধু 2। দেখো উত্তর হচ্ছে 2। আচ্ছা এবার 26 নাম্বার দেখো, 15 ভাগ 1 পূর্ণ 1/2 সমান কত? দেখো ভাগ থাকলে আমরা গুণ করব, কিন্তু তার আগে 15টাকে ভেঙে নেব। তার মানে 15 ভাগ, এই 15টাকে ভাঙলে কত হবে? দেখো তো একের সাথে 2 গুণ করতে হবে, 2 অক্ষে 2 আর উপরে 1 যোগ করলে 3, তাহলে 3/2। এবার ভাগকে আমরা কি করব? গুণ করব। তাই 15 ভাগকে গুণ করে দাও। গুণ করলে 2 যাবে উপরে, 3 আসবে নিচে। এই 3 দিয়ে 15কে কেটে দাও, 3 5 15, এবার 5 দুখানি 10। এবার 27 দেখো, হিসাব করো, 12/7/4। দেখো যখনই ভাগ থাকবে ভাগকে আমরা কি করব? গুণ করব। গুণ করলে দেখো 4 থাকলে, কোনো সংখ্যা একলা থাকলে তার নিচে 1 আছে, তার মানে উল্টায় দাও, উপরে যাবে 1, নিচে আসবে 4। এবার 4 দিয়ে 12কে ভাগ করে দাও, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, তার মানে উপরে 3, নিচে 7। দেখো 3/7। তারপরে দেখো 28 নম্বরে 1/3 যোগ 1/6। এখন যোগ করার সময় হর কি সমান না আলাদা? যখনই আলাদা হবে তখন আমরা দেখব যে ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করা যাচ্ছে কিনা। যাচ্ছে, 3 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু হবে 6। এবার এই 3 দিয়ে 6কে ভাগ করো, 2 হয়, সেই 2 একের সাথে গুণ করলে 2 অক্ষে 2 যোগ, এবার 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, সেই 1 একের সাথে যোগ করলে 1ই হয়। এবার যোগ করে দাও, 3 আর 2, 2 আর 1 3, আর নিচে হচ্ছে 6। তো কাটাকাটি হচ্ছে, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, আর 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, তার মানে 1/2। উত্তর হবে 1/2। এবার 29 নাম্বার দেখো, 3/4/5 সমান কত? দেখো এখানেও ভাগ আছে, তাই আমরা আগের মতো করবো, 3/4 গুণ 1/5। দেখো কাটাকাটি হচ্ছে না, গুণ করে দাও, 3 অক্ষে 3 আর 4 5 20, মানে 3/20। উত্তর 3/20। এবার 30 নাম্বার দেখো, 1/3 বিয়োগ 1/6। এখানে লসাগু হবে কত? 6। তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, সেই 2 একের সাথে গুণ করলে 2 অক্ষে 2 বিয়োগ, এবার 6 দিয়ে 6কে ভাগ করলে 6 অক্ষে 6, আর উপরে সে একের সাথে গুণ করলে 1 অক্ষে 1, বিয়োগ করে দাও, তার মানে বিয়োগ করলে হবে 1, আর নিচে হবে 6, 1/6। এবার 31 নাম্বারটা খেয়াল করো, 31 নম্বর আছে 7/13 যোগ 2 পূর্ণ 6/13। তার মানে প্রথমে পূর্ণ ভেঙে নিতে হবে, 7/13 লিখে নিলাম। এবার যোগ, দেখো 13 দুখানি 26, 26 আর 6 হচ্ছে 32, 32/13। এখন দেখো দুইটাই 13, তার মানে একটা নিব, আর এই দুইটা যোগ করে দাও। তো 7 আর 2 9, আর 3, 13 দিয়ে 39কে ভাগ করলে 3 13 39, তার মানে উত্তর হবে শুধুমাত্র 3।
এবার 32 নম্বরটা দেখো 200 ভাগ 7 পূর্ণ 2/5 সমান কত? তাহলে 200 ভাগ প্রথমে পূর্ণ ভেঙে নাও, 5 7 35 আর 2 হচ্ছে 37, 37/5। এবার 200 ভাগকে গুণ করে দাও, উপরে যাবে 5, নিচে আসবে 37, গুণ করলে হবে হচ্ছে 5 দুখানে 10, 1000 আর নিচে হবে 37। দেখো তোমরা যদি 37 দিয়ে 1000কে ভাগ করো তাহলে হবে 27 পূর্ণ 1/37। তোমরা একটু করে দেখো ভাগ। এবার 33 নম্বর দেখো 18 ভাগ 24/11 সমান কত? আমরা ঠিক আগের মতো 18 ভাগকে গুণ চিহ্ন করে উল্টায় দিব। এবার কাটাকাটি করে ফেলো। এবার 6 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, 6 দিয়ে 24কে কাটলে 4 ছক 24 আর এখানে 3 6 18। এবার গুণ করে দাও, 3 11 33 আর নিচে হচ্ছে 4, 4 দিয়ে 33কে ভাগ করে দাও, কত হয়? দেখো 4 8টা 32, বিয়োগ করলে 1, 8 পূর্ণ 1/4 হবে। 34 নম্বরটা দেখো 3/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? একত্রে বলে যোগ করতে হবে। এখন দেখো 3/5 আর যোগ 4/5, এখন হর তো সমান, যখনই হর সমান হবে তখন দুইটা মিলে একটা হবে, আর 3 আর 4 যোগ করে দাও, কত হয়? 3 আর 4 7, তাহলে 7/5। 7/5 রাখলে হবে, যখনই বড় হয় তখন ভাগ করে দিতে হয়। এবার ভাগ করে দাও, দেখো 5 অক্ষে 5, বিয়োগ করলে 2, দাগ দাও, এই 2 উপরে লেখো, এই 5 নিচে লেখো, 1 পূর্ণ 2/5। এবার 35, 3/4 যোগ 2 পূর্ণ 1/4, তাহলে প্রথমে পূর্ণটা ভেঙে নাও, লিখবো 3/4 যোগ পূর্ণ ভাঙলে 4 দুখানি 8, 8 আর 1 9, 9/4। দেখো হর কিন্তু সমান, হর যখনই সমান হবে তখন দুইটা মিলে একটা লিখবো, আর এই দুটো যোগ করলে কত হয়? 12 হয়। এবার 4 দিয়ে 12কে ভাগ করো, 3 4 12, 3 হচ্ছে, উত্তর হবে 3। 36 দেখো 1/2 বিয়োগ 1/4, দেখো এখানেও হর কিন্তু আলাদা, এখন 2 দিয়ে 4কে ভাগ করা যায়, সেজন্য লসাগু হবে 4। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, সেই 2 একের সাথে গুণ করলে 2 অক্ষে 2 বিয়োগ, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, সে 1 একের সাথে গুণ করলে 1 হয়। এবার বিয়োগ করে দাও, 2 এর সাথে 1 বিয়োগ করলে 1 হয়, আর নিচে হচ্ছে 4, উত্তর হবে 1/4। এখানে এই উত্তরটা ভুল আছে, এখানে 1/4 হবে। এবার 37 নম্বরটা দেখো একটি রুটি 2/3 অংশ আকাশ এবং 1/5 অংশ সালাম নিল, কে বেশি পেল? তো এইটা আমরা বের করব কিভাবে? দেখো এটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, হর সমান করব। তো এখানে 3 আছে, এখানে 5 আছে, 3 আর 5-এর লসাগু কত হয়? 15 হয়। এখন এখানে আমরা 15 বানাবো। দেখো 3-এর সাথে কত গুণ করলে 15 হয়? 5 গুণ করলে 15 হয়, তার মানে এখানেও গুণ দাও 5, এখানেও গুণ দাও 5। তার মানে এবার এই 5কে 15 বানালে এখানে 3 গুণ দাও, এখানেও 3 গুণ দাও। এবার দেখো কত হয়? 5 দুখানি 10, আর এখানে হচ্ছে 3 5-এ 15, তার মানে 10/15। এখানে হচ্ছে কত? দেখো এখানে হচ্ছে 3 অক্ষে 3, আর এখানে হচ্ছে 15, 3/15। এখন দেখো সংজ্ঞায় কি আছে, যে কোনো ভগ্নাংশের যদি ভগ্নাংশের হরগুলো সমান হয়, তার মানে যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। এখানে লব হচ্ছে 10 বড়, তার মানে 10 কাজ ছিল আকাশের, তার মানে আকাশ বেশি পেল। তারপর দেখো অনিকা এবং আয়রা একটি রুটিকে ভাগাভাগি করে নিল, রুটিটি ভাগ করে অনিকা 2/3 অংশ ও আয়রা 1/3 নিল, কে বেশি রুটি পেল? দেখো এখানে কিন্তু ভগ্নাংশর হরগুলো সমান, হর সমান হলে যার লব বড় সে বড়, তার মানে এটা কি আনিকা বেশি রুটি নিল। এবার 40 নম্বরটা দেখো একটি সাদা ফিতার 3/8 অংশ লাল রং করা হলো, ফিতার কত অংশ সাদা রইল? এখন দেখো একটা ফিতা হচ্ছে, সেজন্য আমরা 1 ধরেছি। এবার কত অংশ লাল হয়েছে? 3/8 অংশ লাল করা হলো। আর ফিতার সাদা অংশ কতটুকু সেটা বের করতে হলে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য আমরা এখানে লসাগু করব, লসাগু হবে 8। দেখো 1 কিন্তু একলা আছে, সেই 1-এর সাথে 8 গুণ করে দাও, 8 অক্ষে 8 বিয়োগ উপরে যে 3 আছে 3 বসায় দাও, এবার বিয়োগ করে দাও। দেখো 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, আর নিচে হবে 8, 5/8 উত্তর।